আজকের এই ভিডিওতে আমি রামগঞ্জ গিয়ে 100 টাকা দিয়ে 2 ঘন্টা সাবস্ক্রাইব করব। এই 2 ঘন্টার ভিতরে আমাকে রামগঞ্জ গিয়ে 2টি টিপস কমপ্লিট করা লাগবে। নাম্বার 1 হলো আমাকে 100 টাকা দিয়ে 2 ঘন্টার ভিতরে সাবস্ক্রাইব করা লাগবে। নাম্বার 2 হলো আমাকে 2 ঘন্টার ভিতরে পুরো রামগঞ্জ শহর ঘোরা লাগবে। আজকে আমি চলে আসলাম রামগঞ্জ শহরে, আর আমার হাতে আছে মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে আমাকে যতটুকু সম্ভব রামগঞ্জ শহর ঘুরবো এবং কি আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। তো এখন বাজে সকাল 9টা, আমাকে এখন প্রথমে নাস্তা করা লাগবে। তাহলে চলো নাস্তা করা। আমার পাশে ছিল মোহাম্মদী হোটেল এবং চাইনিজ রেস্টুরেন্ট। এখান থেকে আমি সকালে নাস্তা করে ফেলে, যেহেতু আমার বাজেট 100 টাকা, তাহলে আমাকে 100 টাকা বুঝে শুনে খরচ করতে হবে। সকালের নাস্তা শেষ করে ঠাডামাকে রোদ্দুর দিয়ে বের হয়ে পড়লাম রামগঞ্জ উপজেলা ঘোরার জন্য। এখন বাজে সকাল 10টা। আমার অলরেডি 30 মিনিট সময় খরচ হয়ে গেছে, আর এটা হলো আমার সেকেন্ড টাস্ক। আর 5টা তো চলতেছে, 100 টাকা সাবস্ক্রাইব করা লাগবে। আর এখন সেকেন্ড টাস্ক কমপ্লিট করার পালা আমার। আমার পিছনে যে মার্কেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রামগঞ্জের জিআইসি কমপ্লেক্স। এটা হচ্ছে রামগঞ্জের সবচেয়ে বড় মার্কেট। মার্কেটের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ নিজের শপিং অথবা অন্যান্য কেনাকাটা করার জন্য সবসময় আসে মার্কেটে। রামগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হলো জিআই শপিং কমপ্লেক্স। প্রত্যেক জায়গায় কোনো না কোনো বড় মার্কেট থেকে থাকে, ঠিক তেমনি এই মার্কেটটা হলো রামগঞ্জের সবচেয়ে বড় শপিং মল অথবা মার্কেট। আর এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কেনাকাটা করার জন্য সবসময় ভিড় জমিয়ে থাকে। আমি মার্কেটের ভিতরে ঢুকে সম্পূর্ণ একবার ঘুরে এসেছি। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রামগঞ্জ পৌরসভা। আর রামগঞ্জের সকাল কার্যক্রম হয়, আর এই পৌরসভার মধ্যে রামগঞ্জের সকাল কার্যক্রম শুরু। আমরা এখন চলে আসলাম রামগঞ্জ পৌরসভার সামনে। আর এই পৌরসভার ভিতরে রাস্তা দুনো সাইডে বিভিন্ন ধরনের ফল এবং ফুল গাছ রয়েছে, এবং কি পৌরসভার সামনের দিকে রয়েছে বিশাল আকৃতির বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য, যার উচ্চতা প্রায় 20 ফুটের মতো। আর এইরকম রাস্তার পাশে ভাস্কর্য দেখলে যে কোনো লোকে মুগ্ধ হয়ে যাবে। রামগঞ্জ বাজারে এখানে ভালো ভালো পণ্য পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে রামগঞ্জের ভিতরে মানুষ আসে পণ্য নেওয়ার জন্য। চলো এই বাজারটি ঘুরে ঘুরে দেখানো যায়। রামগঞ্জ বাজারে বিশাল এক জায়গা জুড়ে মাছ, মাংস ও কাঁচামালের বাজার রয়েছে। এই বাজার থেকে আপনারা বিভিন্ন ধরনের মাছ সংরক্ষণ করতে পারবেন। তাছাড়াও এই জায়গায় রয়েছে কাঁচামাল, শাকসবজি, বিয়ে, জন্মদিন সহ বড় বড় কোনো অনুষ্ঠানের জন্য মাছ মাংস কিনতে আসে এই জায়গায়। তাছাড়াও রামগঞ্জ শহরে যত বড় বড় রেস্টুরেন্টগুলি আছে, তারাও এখানে আসে পাইকারি মাছ কেনার জন্য। আর এখানে প্রায় 200-র মতন দোকান রয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি থানার সামনে। আর যেহেতু এটা একটা পুলিশ স্টেশন, তাহলে এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না, তাই অল্প তখন ভিডিও করে আমরা এখান থেকে চলে আসি। আমি এখন যে জায়গায় বসে আছি, এটা হচ্ছে রামগঞ্জ থানা। আর এখানের মধ্যে রামগঞ্জের সকাল আইনি কার্যক্রম হয়। এই প্রচন্ড ঠাডামাকের রোদ্দুর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত হয়ে যাই। আজকে প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা এই রামগঞ্জ শহরে। আমার আজকের ভিডিওতে 2টি টিপস ছিল। প্রথম টিপস হলো 100 টাকা দিয়ে রামগঞ্জ শহর সাবস্ক্রাইব করবো, এবং দ্বিতীয় টিপস হলো 2 ঘন্টার ভিতরে রামগঞ্জ শহর যতটুকু ঘুরতে পারি। তো আমার দ্বিতীয় টিপস কমপ্লিট হয়েছে, আর প্রথম টিপসের এখনো 60 টাকা বাকি আছে। 60 টাকা আসলে 60 টাকা দিয়ে আমি 2টি স্পিড নিয়েছি, আমার জন্য একটা, আর আমার ক্যামেরার জন্য। আমার কাছে এখন বর্তমানে 1 টাকাও নাই। আমার 2টি টিপস কমপ্লিট করে এবং আজকে 2 ঘন্টা সাবস্ক্রাইব শেষ করে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।